কেউ কাউকে ভালোবাসে না তো পৃথিবীতে, বাস্তব দেওয়া। ওই দিন এক জায়গায় বলছি ভালোবাসা পাবেন, ভালোবাসা পাবেন, ভালোবাসা পাইতেন না। ভালোবাসা, তাই তো বলি দীপ্তহীন কণ্ঠে, ভালোবাসা যদি লাগে বান্দা হিসেবে রবের দরবারে ঝুঁকে যান, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে অন্তর সাজান। এই দুই জায়গা ছাড়া রিয়েল ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে। আর সব ভালোবাসা হচ্ছে যে কুয়াশার মতো, দেখা যায়। আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে খুশি করতে চাই, খুশি রাখতে চাই। আচ্ছা, আল্লাহ চাইবে সেটা হবে না, তা কি হয়? এবার আল্লাহ পাক নবীকে বলছেন, ও নবী, আমি মালিক, আমি খালিক, সবকিছু আমার। আপনি যদি চান দুনিয়াতে বড় বড় বাদশার চাইতে বড় বাদশাহী জীবন আমি আপনাকে দান করব। আপনি যদি চান মক্কা মদিনায় স্বর্ণের বড় একটা বাসভবন আমি বানাই দিব। আপনি নবী যদি চান স্বর্ণের কাটে আপনাকে ঘুম পাড়াবো। আপনি যদি চান বড় বড় সুপারস্টার বাদশাহী জীবন এগুলাকে মেরে ফেলবো, আপনাকে এমন সম্পত্তি দান করব। আর একটা অপশন আছে, গরিবী জিন্দেগি। নবী বলে যে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। আমি সুবহানাল্লাহ শুনি নে ভাইয়া, আবারও বলছি মিলিয়ে নিবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। নবী বলছে আল্লাহ আমাকে গরিবী জিন্দেগি দাও। রব বলে যে গরিবী জিন্দেগির মধ্যে ভালো বিছানা পাবেন না, খেজুর ঢালের বিছানা পাবেন। নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে গরিবী জিন্দেগিতে আপনি অনেক সময় 2 বেলা 3 বেলা উপবাস থাকতে হবে। নবী বলে যে আমি রাজি আছি, ইয়া রাব্বাল আলামিন, রাজি আছি। আল্লাহ পাক বলেন, হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো। নবী বলে আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, হাবিব এই গরিবী জিন্দেগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না। নবী বলে যে আমি রাজি। জগৎ বলে, ইয়া রাসূলুল্লাহ অপশন তো ওইটাও ছিল এটাও ছিল, আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম। আমরা হলে চোখ বন্ধ করে সেটা নিতাম, যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন। নবী বলে যে আমি সেটা নিব না, আমি গরিবীটা নিব, আমি ক্ষুধার্ত থাকা নিব, আমি অভাবটা নিব, আমি খাবার কষ্ট নিব, আমি কাপড়ের কষ্ট নিব, আমি জীবনের কষ্ট নিব। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলে আমার পরবর্তী উম্মতেরা, গরিব উম্মতরা যখন আমি নবীর কষ্টের কথা শুনবে, আমি না খেয়েও ঈমানের প্রচার করেছি, ঈমানের উপর ছিলাম, আমি কষ্টের জীবন নিয়েছি, আমি কষ্টের জীবন যাপন করেছি, অভাবের জীবন যাপন করেছি। আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে তাকায়, তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে। ইয়া রব আমি ওইটা চাই না, আমি এটা চাই। রব বলে যে আপনাকে দিলাম। জোরে বলেন না।